জিনিসের তুলনা চলে না। আমার পয়গম্বর সাকিয়ে কাউসার, আপনি যদি আরবি ভাষার এরপরে জিম টান দেন জিম, আমার পয়গম্বর জামিল। আমার নবীর মতো এত সুন্দর নবী আর কেউ না। আমার নবী যেই রাস্তা দিয়ে হাইটা যাইতেন লাইটের প্রয়োজন হইতো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, আরবি ভাষার এরপর একটু হা, আমার পয়গম্বর হামেদ, আল্লাহকে সবচাইতে বেশি হামেদ, সবচেয়ে বেশি প্রশংসা করনে ওলা আমার নবী। এর মুসলমান, আপনি যদি খ টান দেন আরবি ভাষার আর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলে আল্লাহর পয়গম্বর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আপনি যদি দাল টান দেন, আমার পয়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার পয়গম্বর সবচেয়ে বড় দায়ী। নবীর মতো এত বড় দায়ী কেউ নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন। নবীর মতো এত বড় দাওয়াত দেনেওয়ালা কেউ নাই। নবী দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে মাইর খাইছেন, নবী দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে রমজান মোবারক শহীদ করেছেন, নবী দাওয়াত দিতে গিয়ে হুনাইনের ময়দানে মার খেয়েছেন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আমার পয়গম্বর সবচেয়ে বড় দায়ী। আপনি যদি আরবি ভাষা জাল টান দেন জাল, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর জাকি, সবচাইতে বড় জাকি। আমার পয়গম্বরের উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত ইলম আমার নবীকে দান করছে। এর মুসলমান, আরবি ভাষার যদি এর পরে সিন টান দেন সিন, আপনি যদি সিন টান দেন, আমার পয়গম্বর সাইয়্যেদ, আমার পয়গম্বর সাইয়্যিদুল বাশার। আপনি যদি সদ টান দেন সদ, আপনি আমার পয়গম্বর সফিউল্লাহ। আপনি যদি দদ টান দেন দদ, আমার পয়গম্বর দমেন। আপনি যদি শিন টান দেন, আমার পয়গম্বর শামসুন। ওরে মুসলমান, আপনি যদি নুন টান দেন, আমার পয়গম্বর নাজির। আপনি যদি মিম টান দেন, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুস্তাফা, আমার পয়গম্বর মুদ্দাসির, আমার পয়গম্বর মুজাম্মিল। ওরে মুসলমান, আপনি যদি ইয়া টান দেন, আমার পয়গম্বর নাম ইয়াসিন। আপনি যদি আলিফ টান দেন, আমার পয়গম্বর, আমার পয়গম্বর নাম আল আমিন, আমার পয়গম্বর নাম আহমদ। আপনি যদি লাম টান দেন লাম, আমার পয়গম্বর লাইনুশ শয়তান, শয়তানকে সবচেয়ে বেশি ঘৃণা করনেওয়ালা আমার পয়গম্বর। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। গোটা আরবি ভাষাটাকে সাজাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের সিফাত দিয়া। ওরে মুসলমান, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, ওই পয়গম্বরের ভাষার প্রশংসা আমি কি করব? বিশ্বকবি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও পয়গম্বর, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসারাত, ও পয়গম্বর, আপনার প্রশংসা আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনার মতো এত সুন্দর মহান চরিত্র আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই। আপনার মতো তো ভালো চরিত্র দুনিয়ার কাউকে দান করি নাই। ওরে মুসলমান, আমি আপনাদেরকে অন্তর থেকে একটা দাবি তুলতে চাই, আমি আমার পয়গম্বরকে ভালোবাসি আমার জানের চাইতে বেশি। কথা ঠিক না ভাই ঠিক জোরে বলেন। আমি আমার পয়গম্বরকে ভালোবাসি আমার মালের চাইতে বেশি, আমার মায়ের চাইতে বেশি, আমার স্ত্রীর চাইতে বেশি, আমার বোনের থেকে বেশি, আমার সন্তানের থেকে বেশি। আজকে মুসলমান সেই নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, সেই নবীকে ব্যঙ্গচিত্র করা হয়, সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীকে নিয়ে সিনেমা বানানো হয়। কথা ঠিক না ভাই ঠিক জোরে বলেন। ও বাংলার মুসলমান, বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। সাহাবায়ে কেরাম কথা বলার আগেই বলতো, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ভালো করে বলি, বুঝার জন্য বলি, ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পয়গম্বরের এক সাহাবীর একটা ঘটনা শোনো। পয়গম্বরের এক সাহাবীর নাম হলো হযরত মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কয়, ও পয়গম্বর, এক ইহুদি কুত্তা আপনাকে নিয়ে গালিগালাজ করে, আপনাকে নিয়ে কটাক্ষ করে। ও পয়গম্বর, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি গিয়া ওই কুত্তার গর্দান ফালাইয়া দিব। চিৎকার মেরে বললাম আল্লাহু আকবার। আমি ওই পয়গম্বর, ও পয়গম্বর, আমি ওই কুত্তার গর্দান ফালাইয়া দিব, আপনি আমাকে একটু অনুমতি দিয়া দেন। এবার পয়গম্বর বলে, মাসলামা, যাও, তোমাকে অনুমতি দিয়া দেওয়া হলো, তবে একটা কথা, তুমি কিভাবে তাকে হত্যা করতে চাও, তোমার কৌশলটার ব্যাপারে আমাকে একটু বলো। এবার মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও পয়গম্বর, আমি আপনার ব্যাপারে কিছু মিথ্যা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ব্যাপারে কিছু মিথ্যা কথা বলবো, তাহলে ওকে হত্যা করা আমার জন্য সহজ হবে। নবী বলে, যাও যাও, তোমাকে অনুমতি দিয়ে দেওয়া হলো। মিথ্যা কথা বলছেন, অনুমতি নিয়া, অনুমতি ছাড়া না। এবার মাসলামা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের দোয়া নিয়ে চলে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের দোয়া নিয়ে চলে গেল।
এ মাসলামা যাওয়ার পর ওই ইহুদি কুত্তার বাড়িতে গিয়া কয়, ও ইহুদি, মুহাম্মাদের কাছে মুসলমান হইছিলাম, ভাবছিলাম মুহাম্মদ আমাদেরকে অনেক টাকা টুকা দিবে, অনেক টাকার মালিক বানায় দিবে। এখন দেখি মুহাম্মদ নিজেই ভাত গড়ে না, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধে রাখে, নিজের সন্তানদের খাওয়ার জোগাইতে পারে না, নাতি নাতুর সবাই না খায়া থাকে। তুমি আমাকে কিছু টাকা টুকা দাও, আমি তোমার দলে চলে আসবো, মুহাম্মাদের দলে আর কোনোদিন থাকবো না। এবার মাসলামা সত্যি নি, হ্যাঁ সত্যি, আমাকে কিছু টাকা দাও, তাহলে আমি তোমার দলে থাকবো, আর কোনোদিন মুহাম্মাদের দলে যাব না। সত্যি কইছ? হ্যাঁ সত্যি কইছি। তোমার কথার গ্রহণযোগ্যতা কি? কয় তুমি গ্রহণযোগ্যতা কি চাও? কয় তাহলে তোমার তলোয়ারটা আমাকে দিয়ে দাও। এবার মাসলামা রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই তোকে তলোয়ারটা দিলে দেওয়া যায়। এবার মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা তার পাশে রেখে দিল। তলোয়ারটা পাশে রাখার পর মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা যখন পাশে রেখে দিলেন, পাশে রেখে দেওয়ার পর এবার ওই ইহুদি কুত্তার মাথায় হাত দিছে, গায়ে হাত দিছে, গায়ে হাত দিয়ে কয়, দোস্ত তোর শরীরটা তো ভালোই নরম, তুই তো অনেক সুখী মানুষ, অনেক দামি মানুষ। কয় বেটা জানোস না, আমার মতো দামি মানুষ মক্কার মধ্যে কেউ নাই, আমার মতো দামি মানুষ মক্কা মদিনার মধ্যে কেউ নাই। কয় দোস্ত তোর চুলটা তো ভালো, একটু ধরি। কয় হ ধর। এবার কয় দোস্ত তোর চুলের মধ্যে থেকে খুব সুন্দর ঘ্রাণ আসে। হ্যাঁ অনেক সুন্দর ঘ্রাণ আসে, জানোস না আমি মক্কার বড় বড় সুন্দরী মেয়েদেরকে নিয়ে ঘুমাই, আমার চুলে ঘ্রাণ আসবে না তো কার চুলে ঘ্রাণ আসবে? এবার কয় দোস্ত ভালো করে টাইট করে ধরি। হ্যাঁ টাইট করে ধর। আল্লাহর পয়গম্বরের সাহাবী মাসলামা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কুত্তার মাথার চুলগুলো টাইট করে ধরলেন, পাশে তো তরোয়ার রাখাই আছে, কথা ঠিক না বেটি? জোরে বলেন। এবার চুলগুলা ধরে চিৎ করে ফালাইয়া কয় আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এক কোবদা কল্লাটা ফালাইয়া পয়গম্বরের কাছে যখন নিয়ে দিব, দৌড় দিছে মতন ওই পয়গম্বরের কাছে যখন দৌড় দিছে, মাসলামার পোলা আবার দরজার সামনে দাঁড়ায় আছে, ওই সাহাবীর পাও আর এক কোপ দিছে, দেওয়ার পরে পাও কেটে গেল, পাও শুধু চামড়ার সাথে ঝুলে আছে। ওই সাহাবী এক দৌড়ে পয়গম্বরের কাছে গিয়া পইরা গেছে। আল্লাহু আকবার। নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর আমি আপনার ওয়াদাকে পূরণ করেছি রে নবী, আমি আপনার দুশমনের কল্লা আপনার সামনে নিয়ে এসেছি। ও পয়গম্বর আমি আপনার দুশমনের কল্লা আপনার সামনে নিয়ে হাজির করেছি। ও পয়গম্বর এখন আপনি আমার উপহার কি দিবেন? পয়গম্বর কয় মাসলামা ফিল জান্নাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মাসলামা তোকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তুই মাসলামা জান্নাতে না যাবি। ওরে মুসলমান, স্পষ্ট করে বলে দিতে চাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, পয়গম্বরের বিরুদ্ধে যারা কথা বলবে, ওর রক্তের কোনো দাম নাই। ওকে হত্যা করা প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ ফরজ এরকম ফরজ, এরকম ফরজ হয়ে যায়। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেটি? মুসলমান আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পয়গম্বরের ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, যদি জান দিতে হয়, যদি প্রাণ দিতে হয়, যদি ছেলেকে ছাড়তে হয়, যদি মেয়েকে ছাড়তে হয়, যদি জীবন দিতে হয়, যদি ইজ্জত সম্মান সব বিলায় দিতে হয়, নিজের লাশ টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে ফালাইতে হয়, ওই নবীর সম্মান রক্ষার্থে কাপড়ের কাপড় মাথায় নিয়া কারা কারা নবীর পক্ষে দাঁড়ায় যাইবা, কারা কারা নবীর পক্ষে দাঁড়াইবা, কিয়ামতের ময়দানে বলতে পারবো রে নবী আমি হয়তো আমার জীবন দিয়ে নবীর পক্ষে দাঁড়াইছি, আপনার পক্ষে দাঁড়াইছি। কারা কারা পারবা? দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, অবমাননা। সব মানবো, অবমাননা সহ্য করবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। রসুলের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে রাজি আছি তো? রসুলের দুশমনদের সাথে আমাদের কোন আত্মীয়তা? রসুলের দুশমনদের সাথে আমাদের কোন ব্যবসা বাণিজ্য? রসুলের দুশমনদের সাথে আমাদের কোন সম্পর্ক? রসুলের দুশমনদের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক চলবে? রসুলের দুশমনদের কোন পণ্য চলবে? রসুলের দুশমনদের কোনো কিছু গ্রহণ করা হবে না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আমি আপনাদের কাছে আমার সর্বশেষ আশা ব্যক্ত করে আমি বিদায় নিতে চাই যে রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার রক্তের কোনো দাম থাকে না, তাকে হত্যা করা ফরজ হয়। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। যদি এই জন্য
হত্যা করতে গিয়ে যদি যে হত্যা করে তার জীবন দিতে হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সে জান্নাতি। রাসূল বলেন মাসলামা ফিল জান্নাহ, মাসলামা তুই আমার ইজ্জত রক্ষা করছস, আল্লাহ তোর ইজ্জত রক্ষা করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা শুধু আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।